বাইতুল নূর জামে মসজিদ নামে নির্মাণ করেন প্রবাল বহুমুখী সমবায় সমিতির সদস্যরা। 11 বছর আগে কাশিমপুরের 1 নম্বর ওয়ার্ডে প্রবাল এলাকায় একটি টিন সেটের ছোট মসজিদ নির্মাণ করেন প্রবাল বহুমুখী সমবায় সমিতির সদস্যরা। নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাইতুল নূর জামে মসজিদ টিন সেটের ছোট মসজিদটি বহুতলা ভবন নির্মাণ করার সময় প্রবাল বহুমুখী সমবায় সমিতি কমিটির কিছু লোকজন বাধা সৃষ্টি করে এবং মসজিদের আয় ব্যয় হিসাব নেই বলে জানান তারা। এ সময় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শামসুল হক বলেন, মসজিদের আয় ব্যয় সব হিসাব আছে বলে জানান তিনি আরো বলেন, মসজিদের নামে একটি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে টাকা জমা আছে, কিন্তু কিছু লোক মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। বাইতুল নূর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শিকদার বলেন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নির্মাণে সবাই এগিয়ে আসুন, আমরা সবাই সম্মিলিত হয়ে মসজিদটি নির্মাণ করি। মসজিদের কাজ শুভ উদ্বোধন হয়ে গেছে, আপনারা সবাই আসেন, মসজিদের কাজ করার জন্য সবাই সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি। আসে কালেকশনের টাকাটা যে কালেক্টর করে তার কাছ থেকে স্বাক্ষর দিয়ে তারপর আমি টাকাটা গ্রহণ করি। ক্যাশ কোনোদিনই শিকদার ভাইয়ের কাছে ছিল না, ক্যাশ সবসময় আমাদের কাছে ছিল। বা হিসাব প্রতি মাসে দেই, যা খরচ বাদে যা থাকে ওইটা আমরা মসজিদের ওই অ্যাকাউন্টে জমা রাখি। আপনারা আগেই দেখেছেন যে আমাদের এখানে নির্দিষ্ট একজন ক্যাশিয়ার সাহেব আছেন, ওনার নাম হচ্ছে জনাব শামসুল হক। এই শামসুল হক যিনি এই টাকা আদায় করেন ওনার কাছে রেজিস্টার থাকে, খাতা থাকে, এই খাতাতে স্বাক্ষর দিয়ে ক্যাশিয়ার সাহেব নেন। ওই টাকা কখনোই আমি ধরি না, আর আমি কখনো ধরবো বলেও আমার মনে হয় না। সর্বক্ষেত্রেই এই সমস্ত টাকা ক্যাশিয়ার সাহেব মেনটেন্যান্স করে, আমি কখনো এটা টাচও করি না। আমরা চাই এই মসজিদ হোক। আমরা যেহেতু আপনারা দেখছেন যে আমরা 5 তলার একটা ফাউন্ডেশন দেওয়ার জন্য প্রচেষ্টা করেছি, সেখানে 79টা কলম দিয়েছেন। এই 79টা কলম করতে অনেক অর্থের প্রয়োজন। আমি সেক্ষেত্রে চাই সকল ধর্মপ্রাণ এই মানুষ এই ঘরের জন্য চলে আসবে এবং এই অর্থ দিয়ে, সময় দিয়ে সকলকে এসে এই ঘরকে একযোগে একটা 5 তলা বড় একটা ভবন করবে, এলাকাবাসী মুসলমান এসে নামাজ পড়বে, এইটাই আমরা চাই।